কেউ যখন আপনাকে দেখতে আসবে, অমুক বাড়ি যাচ্ছি, একটি লাশ আছে দেখার জন্য। পরে আমার নিজস্ব একটি চিন্তা আছে, আমার নিজস্ব একটি ধারণা আছে, যেটি আমাকে খুব প্রভাবিত করে, যেটি আমাকে খুব শক্তি যোগায়। সেটি হচ্ছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিটি মানুষ যখন পৃথিবীতে বসবাস করে, তার নিজস্ব কোনো চিন্তা এবং নিজস্ব কোনো স্বপ্ন তার থাকা লাগে, কারণ তাহলেই তার এই পৃথিবীতে বেঁচে থাকা সহজ হয় এবং জীবনযাপনের যে যাত্রা থাকে সেটি সে সহজে এগিয়ে নিতে পারে। তো সেই দিকেই বিবেচনা করে আমার নিজস্ব একটি চিন্তা আছে, আমার নিজস্ব একটি ধারণা আছে, যেটি আমাকে খুব প্রভাবিত করে, যেটি আমাকে খুব শক্তি যোগায়। সেটি হচ্ছে, মানুষের সফলতা তার উদ্দেশ্য, তার স্বপ্ন, তার চাহিদার উপর নির্ভরশীল। যেমন কেউ যদি ডাক্তার হতে চায়, তাহলে সে ডাক্তার হয়ে নিজেকে সফল মনে করে। কেউ যদি পুলিশ হতে চায়, তাহলে সে পুলিশ হয়ে নিজেকে সফল মনে করে। কেউ যদি বড় কোনো কিছু হতে চায়, তাহলে সে সেটি অর্জন করে নিজেকে সফল মনে করে। কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায়, মানুষ যখন মৃত্যুর খুব কাছাকাছি চলে আসে, মানুষ যখন বুঝতে পারে তার সময় খুব অল্প, তখন সে বুঝতে পারে এই অর্জনগুলো ছিল মাত্র একটি আশার মতো। কারণ মৃত্যু এখন তার কাছ থেকে সেই আশাগুলো নিয়ে যাবে। পরবর্তীতে তার পরিচয় হবে লাশ। হ্যাঁ, তখন আমাদের নাম, আমাদের পরিচয় সব কিছু মুছে যাবে। আমাদের একটাই পরিচয় হবে, আমরা লাশ। কেউ যখন আপনাকে দেখতে আসবে, অমুক বাড়ি যাচ্ছি, একটি লাশ আছে দেখার জন্য, অমুকে মারা গিয়েছে, তার লাশটি দেখে আসি। তো এই অর্জনগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে বিষয়টা হতে পারে, সেটি হতে পারে মানুষকে সেবা দেওয়া। আপনি যদি আপনার কাজের মাধ্যমে মানুষকে সেবা দেন, তাহলে সেই উপকারগুলো সদকায়ে জারিয়া হয়ে যাবে। তখন আপনার এই সফলতা, আপনার এই অর্জনগুলো শুধু পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। সেটি যখন সদকায়ে জারিয়া হয়ে যাবে, তখন সেটি আপনার আখিরাতে আপনার কাজে আসবে। তখন সেটি শুধু একটি আশা হয়ে থাকবে না, সেটি একটি আলো হয়ে আপনি যেখানে যেখানে আঁধারের সম্মুখীন হবেন, সেখানে আপনাকে পথ দেখাবে, সেখানে আপনার সহযোগিতা করবে, সেখানে আপনার বন্ধু হবে। তাই আসুন, আমরা আমাদের স্বপ্ন, আমরা আমাদের এই আশা, আমরা আমাদের এই ছোট্ট সফলতাগুলোকে একটি বড় সফলতায় রূপান্তরিত করি, এবং যে আশাটি পৃথিবীর মধ্যে শেষ হয়ে যেত, সেই আশাটিকে সদকায়ে জারিয়া বানিয়ে আমরা আখিরাতে সেটাকে কাজে লাগাই, এবং আমাদের হাসরে এমন একটি বন্ধু হিসেবে আমরা তাকে তৈরি করি, সে যেন আমাদেরকে আলো দেখায়, সে যেন আমাদেরকে আমাদের আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে সহযোগিতা করে, সেই মাধ্যম যেন হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার সৌভাগ্য দান করুক। আমিন, আমিন, আমিন।